বহুকাল আগের কথা। এক বিশাল সুন্দরবন, যার রাজা ছিল ভয়ঙ্কর এক বাঘ। বনের সব পশু পাখিরা তাকে মহারাজ বলে ডাকত, কিন্তু মহারাজ ছিলেন ভীষণ মেজাজি। একদিন তিনি ঘোষণা করলেন এক আজব ফরমান। শোনো বনের প্রজাকুল, আজ থেকে এই সুন্দরবনের সীমানার ভেতরে কোনো শিকার করা চলবে না। কেউ যদি একটি পিঁপড়ে ওকে মারে, তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু মহারাজ, আমরা খাবো কি? পেটের খিদে মেটাতে হলে পাশের শুকনো বনে যাও, সেখানে গিয়ে শিকার করো, কিন্তু আমার এই সবুজ বনে শান্তি বজায় রাখতে হবে। এই আমার হুকুম। আর মনে রেখো, আমার অবাধ্য হলে বাঘের থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। মহারাজের এই কঠোর নিয়মে বনের পশু পাখিরা মহা বিপদে পড়ল। পাশের শুকনো বনে খাবার খুব কম, আর যাতায়াত করাও কষ্টের। বনের সবাই শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গেল, বিশেষ করে ধূর্ত শিয়াল, যার সারাদিন মগজে শুধু মাংসের চিন্তা ঘোরে। উফ, মহারাজ তো রাজা হয়েছেন, আমাদের তো ফকির বানিয়ে ছাড়লেন। পাশের বনে গেলে ধুলো আর কাদা ছাড়া কিছু পাওয়া যায় না, অথচ চোখের সামনে এতগুলো হাঁস মুরগি ঘুরছে, কিন্তু মহারাজের ভয়ে ধরতে পারছি না। একটা কিছু করতে হবে, এমন কিছু যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। শিয়াল অনেকক্ষণ ভাবল। সে এক দারুণ বুদ্ধি পেয়ে গেছে। সে জানত বাঘ মহারাজ পড়াশোনা বা জ্ঞানের কথা শুনলে খুব খুশি হন। ব্যাস, ওটাই হবে তার ঢাল। ওরে আয় রে আয়, বিদ্যে শিখতে আয়। অয়ে অজগর, আয়ে আম, যে শিখবে না নাম তার হবে বদনাম। মহারাজ বলেছেন, পড়াশোনা ছাড়া এই বনে থাকা চলবে না। শিয়ালের এই হাঁকডাক শুনে বনের পশু পাখিরা জড়ো হতে লাগল। বাঘ মহারাজও সেখান দিয়ে যাচ্ছিলেন। শিয়ালকে পড়াতে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। একই ভাগ্নে, তুমি এখানে এসব কি করছো? মহারাজ, আপনার এই রাজ্যে সবাই বীর, কিন্তু কেউ তো জ্ঞানী নয়। আমি আপনার প্রজাদের শিক্ষিত করার দায়িত্ব নিয়েছি। আমি এখানে একটি রাজকীয় পাঠশালা খুলেছি। বাহ, খুব ভালো কাজ। জ্ঞান হলো শক্তির মূল। তা ভাগ্নে, তোমার পাঠশালা চলবে কিভাবে? মহারাজ, আপনার অনুমতি থাকলে আমি প্রতিদিন সকালে এই কচি কচি হাঁস আর মুরগির ছানাদের নিয়ে বনের নির্জন গুহায় যাব। সেখানে নিবিষ্ট মনে তাদের জ্ঞানদান করব। তবে একটা কথা মহারাজ, পড়াশোনার সময় মায়েরা কাছে থাকলে বাচ্চারা মন দেয় না, তাই সারা দিন তারা আমার কাছেই থাকবে। খুব ভালো, আজ থেকেই শুরু হোক। খবরদার, কেউ যদি শিয়াল পণ্ডিতের কাজে বাধা দাও, তবে তাকে আমি চিবিয়ে খাব। পণ্ডিত মশাই, আমার এই ছোট লালুটাকে একটু ভালো করে অঙ্ক শিখিয়ে দেবেন। চিন্তা করো না দিদি, আজও এমন অঙ্ক শিখবে যে ওর আর কোনোদিন অভাব হবে না। এসো খোকা, আমার সাথে এসো। শিয়াল বাচ্চাটাকে নিয়ে বনের ভেতর তার গোপন গুহার দিকে চলে গেল। মায়েরা দূর থেকে তাঠিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারা ভাবল তাদের সন্তান হয়তো বনের বড় পণ্ডিত হবে। পণ্ডিত মশাই, বই কই, খাতা কই? আপনি কি আমাকে এখন শেখাবেন? আরে গাধা, আমি তোকে শেখাবো না। আজ তোকে দিয়ে আমি অপূর্ব ডিনার করব। মহারাজের হুকুমে বনে শিকার করা বারণ, কিন্তু এই গুহার খবর মহারাজও জানে না। অসহায় ছোট লালু কিছু বুঝে ওঠার আগেই শিয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বনের নির্জনতায় লালুর ছোট ডাক কেউ শুনতে পেল না।
শিয়াল পেট পুড়ে খেয়ে গুহার এক কোণে হাড়গুলো মাটি খুঁড়ে পুঁতে রাখল। পণ্ডিত মশাই, আমার লালু কই? সে কি ফেরেনি? ও দিদি, আপনার ছেলে তো এক বিস্ময় বালক। ও মাত্র এক দিনেই সব পড়াশোনা শেষ করে ফেলেছে। মহারাজ তাকে দেখে এতই মুগ্ধ হয়েছেন যে তাকে পাশের বনের বিদেশের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। সে এখন সেখানে সোনার থালায় খাচ্ছে আর পড়াশোনা করছে। বলেন কি, এত তাড়াতাড়ি? আমার মেজ খোকাকেও কি কাল পাঠাবো? অবশ্যই দিদি, কালই তো বড় ক্লাস। কাল যে আসবে সে সরাসরি রাজদরবারের উজির হবে। সরল হাঁসমা আর মুরগি মায়েরা খুশিতে ডগমগ হয়ে বাড়ি ফিরল। তারা ভাবল তাদের সন্তানদের কপাল খুলে গেছে, কিন্তু তারা জানত না চতুর শিয়াল তাদের বিশ্বাস আর বাঘ মহারাজের ভীতিকে পুঁজি করে এক এক করে বনের সব ছোট শিশুকে শেষ করার মহোৎসব শুরু করেছে। প্রথম দিন লালুকে সাবার করার পর শিয়ালের সাহস আর খিদে দুটোই বেড়ে গেল। সে বুঝতে পারল বাঘ মহারাজের ভয়ের ছায়ায় থেকে সে যা ইচ্ছা তাই করতে পারে। বনের পশুরা মহারাজের শাস্তির ভয়ে এতটাই ততস্থ যে তারা শিয়ালের কথাকে দেববাক্য বলে মনে করছে। পণ্ডিত মশাই, কাল রাতে লালুর মা তো খুশিতে ঘুমাতেই পারেনি। তার ছেলে নাকি বিদেশে বিশ্ববিদ্যালয়ে গেছে। এই নিন, আমার মেজ খোকাকেও কি বড় কোনো অফিসার বানানো যাবে? আরে হাঁস দিদি, আপনার এই মেজ খোকার চেহারা তো একদম রাজপুত্তুরের মতো। একে আমি আজ মহাকাশ বিজ্ঞান শেখাবো। আজ পড়াশোনা শেষে ও সরাসরি মেঘের ওপর দিয়ে উড়তে শিখবে। সত্যি পণ্ডিত মশাই, আমি মেঘের দেশে যাব? হ্যাঁ রে বাপ, তবে মেঘের দেশে যেতে হলে তো আগে গুহায় গিয়ে একটু প্রশিক্ষণ নিতে হবে। চল আমার সাথে। শিয়াল সেই আগের মতো বাচ্চাটাকে নিয়ে বনের অন্ধকার গুহার দিকে চলে গেল, আর পেছনে বাকি মায়েরা তাদের সন্তানদের ভবিষ্যতে বড় কিছু হবে ভেবে স্বপ্নের জাল বুনতে লাগল। কিরে হাসছা না, মেঘের দেশে যাবি? এই যে দেখ, আমার পেটের ভেতরটাই তো তোর মেঘের দেশ। সেখানে গিয়েই তুই সারা জীবন উড়বি। কিছুক্ষণের মধ্যেই গুহার ভেতর থেকে ছটফটানি থেমে গেল। শিয়াল আয়েশ করে তার দ্বিতীয় ভোজ শেষ করল। তার মনে তখন এক অদ্ভুত জয়োল্লাস। সে ভাবছে মহারাজ বোকা, বনের প্রজাগুলো বোকা, আর আমি হলাম এই জগতের শ্রেষ্ঠ বুদ্ধিমান। কয়েকদিন কেটে গেছে। শিয়াল প্রতিদিন একটা করে বাচ্চা নিয়ে যায় আর একা ফিরে আসে। কারো খবর সে দেয় বিদেশ, কারো খবর রাজদরবার। কিন্তু বনের এক বুদ্ধিমান মুরগিছানা যার নাম সাগর, সে একটু অন্য রকম ছিল। মা, একটা জিনিস খেয়াল করেছ? পণ্ডিত মশাই প্রতিদিন যাকে নিয়ে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, এমনকি কোনো চিঠিও পাঠায় না। চুপ কর সাগর, ওভাবে বলতে নেই। পণ্ডিত মশাই আমাদের জন্য কত বড় ত্যাগ স্বীকার করছেন। মহারাজ নিজে তাকে দায়িত্ব দিয়েছেন। তুই বেশি বুঝিস না। না মা, আমার বিশ্বাস হচ্ছে না। পণ্ডিত মশাইয়ের গায়ের থেকে প্রতিদিন কাঁচা মাংসের গন্ধ বের হয় কেন? পড়াশোনা করালে কি গায়ে রক্তের ছিটে লাগে? সাগরের কথায় মুরগিমা একটু চমকে উঠল। আসলেই তো, শিয়ালের গায়ে মাঝে মাঝে লাল দাগ দেখা যায়, যা সে পড়াশোনার কালই বলে চালিয়ে দেয়। পরদিন সকালে শিয়াল যখন হাঁসমায়ের শেষ বাচ্চাটাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল, সাগর চুপি চুপি ঝোপের আড়াল দিয়ে তাদের পিছু নিল। শিয়াল খুব সতর্ক ছিল, কিন্তু সাগরের ছোট পা খুব শব্দহীনভাবে ঘাসের ওপর দিয়ে চলছিল। শিয়াল গুহার মুখে পৌঁছে চারপাশ একবার দেখে নিল। সে বুঝতেই পারল না যে একজোড়া ছোট চোখ তাকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। ওই তো, পণ্ডিত মশাই বাচ্চাটাকে নিয়ে গুহার ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে তো কোনো বইয়ের আলমারি নেই, শুধু কতগুলো হাড় পড়ে আছে।
হঠাৎ গুহার ভেতর থেকে হাঁসছানার আর্তনাদ শোনা গেল। সাগর ভয়ে শিউরে উঠল। সে দেখল শিয়াল পণ্ডিত তার রূপ বদলে এক হিংস্র পশুর মতো বাচ্চাটাকে ছিঁড়ে খাচ্ছে। ওরে বাবারে, এ তো পাঠশালা নয়, এ তো কসাইখানা। আমাকে এক্ষুনি সবাইকে জানাতে হবে, নাহলে কাল হয়তো আমার পালা আসবে। সাগর দ্রুত দৌড়ে বনের মাঝখানে ফিরে এলো, কিন্তু সে জানত সরাসরি মহারাজের কাছে গেলে শিয়াল হয়তো অস্বীকার করবে, কারণ মহারাজের কাছে শিয়াল এখন প্রিয় শিক্ষক। আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, শুধু বললে কেউ বিশ্বাস করবে না। মায়েরা তো শিয়ালের মায়াজালে আটকা পড়ে আছে। সাগর সেই সন্ধ্যায় সব মায়েদের এক জায়গায় জড়ো করল, কিন্তু শিয়াল ফিরে আসার আগেই তাকে কথা শেষ করতে হবে। কাকিমারা, শোনো, আমাদের ভাই বোনেরা কেউ বিদেশে যায়নি। পণ্ডিত মশাই তাদের সবাইকে ধোঁকা দিয়ে খেয়ে ফেলছে। আমি নিজের চোখে দেখে এসেছি। কি বললে তুই? পণ্ডিত মশাইয়ের নামে মিথ্যে কথা? মহারাজ শুনলে তোর ঘাড় মোটকে দেবেন। বিশ্বাস করো কাকিমা, তোমরা কাল সকালে আমার সাথে গুহার পেছনের ছোট ফুটো দিয়ে উকি মেরো। যদি আমি ভুল বলি, তবে তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেব। ওহ, আজ বড্ড বেশি পড়ানো হয়ে গেল। হাঁস দিদি, আপনার খোকা আজ জলের নিচ দিয়ে চলা শিখেছে। মহারাজ তাকে জলবাহিনীর সেনাপতি বানিয়ে সমুদ্র অভিযানে পাঠিয়েছেন। সে এখন অনেক দূরে। এবার আর হাঁসমা খুশিতে ডগমগ হল না। সাগরের বলা কথাগুলো তার কানে বাজতে লাগল। শিয়াল একটু অবাক হল। আজকেও কেন আগের মতো উচ্ছ্বাস দেখাচ্ছে না? কি হলো সবার? শরীর খারাপ নাকি? নাকি মহারাজের শাসন বেশি কড়া মনে হচ্ছে? না পণ্ডিত মশাই, আসলে বাচ্চাদের ভেবে মনটা একটু খারাপ। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। তবে কালকের মধ্যেই এই সাগরকেও শেষ করতে হবে। ও বেশি কথা বলছে। বনের আকাশে মেঘ জমেছে, যেন এক বড় ঝড়ের পূর্বাভাস। সাগরের কথায় মায়েদের মনে যে সন্দেহের বীজ বপন করা হয়েছিল তা আজ মহীরুহ হয়ে উঠেছে। শিয়াল কিন্তু তখনও বুঝতে পারেনি যে তার পায়ের নিচের মাটি সরতে শুরু করেছে। আজ এক বিশেষ দিন। আজ আমি আমাদের বনের সবচেয়ে মেধাবী ছাত্র সাগরকে নিয়ে যাব। আজ ওকে রাজকীয় কূটনীতি শেখানো হবে। সাগর, বাবা, চলো আমার সাথে। চলুন পণ্ডিত মশাই, আজ তো আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। শিয়াল যখন সাগরকে নিয়ে বনের ভেতর রওয়ানা দিল, তখন পেছনে পেছনে মা মুরগি, মা হাঁস এবং আরও কয়েকজন লুকিয়ে অনুসরণ করতে লাগল। সাগরের নির্দেশ মতো তারা সোজা গুহার সামনের দিকে না গিয়ে পাহাড়ের পেছনের সেই গোপন ফুটোটার কাছে গিয়ে জড়ো হল। কিরে সাগর, খুব তো বড় বড় কথা বলিস। আজ তোর রাজকীয় কূটনীতি হবে আমার পেটের ভেতর। তোকে আজ আমি এমনভাবে খাবো যে তোর একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। আপনি কি আমাদের ভাই বোনদের এভাবেই খেয়েছেন পণ্ডিত মশাই? আপনি কি বাঘ মহারাজের হুকুম অমান্য করেননি? আরে রাখ তোর বাঘ মহারাজ। ওই বোকা বাঘটা তো আমার হাতের পুতুল। আমি ওকে পড়াশোনার গল্প শুনিয়ে ভুলিয়ে রাখি, আর এখানে বসে তোদের রাজকীয় ভোজ করি। ওই হাড়গুলোর স্তূপ দেখছিস? ওগুলোই তোর ভাই বোনদের শেষ চিহ্ন। গুহার ফুটো দিয়ে মা মুরগি আর মা হাঁস সব দেখে ফেলল। তাদের বুক ফেটে কান্না এলো, কিন্তু তার চেয়েও বেশি এলো রাগ। তারা বুঝতে পারল শিয়াল শুধু তাদের সন্তানের খায়নি, তাদের বিশ্বাসকেও খুন করেছে। মহারাজ, বিচার করুন। আপনার বোনের পবিত্র পাঠশালা এখন কসাইখানা হয়ে গেছে। শিয়াল আপনার হুকুম অমান্য করে আমাদের সব সন্তানকে খেয়ে ফেলেছে। কি? আমার রাজ্যে শিকার, তাও আবার আমার হুকুম দেওয়া শিক্ষক হয়ে? শিয়াল যদি এটা করে থাকে তবে ওর রক্ষা নেই।
মহারাজ, আপনি ভুল বুঝছেন। আমি তো সাগরকে কুস্তি শেখাচ্ছিলাম। ওর গায়ে একটু জোর কম তো, তাই একটু টিপে দিচ্ছিলাম। চুট কর পাজি শিয়াল, তোর পায়ের নিচের হাড়গুলো কি কুস্তি শিখিয়ে হয়েছে? তুই আমার বনের আইন ভেঙেছিস, আমার প্রজাদের ধোঁকা দিয়েছিস। আজ তোর শাস্তি মৃত্যু। বাঘ মহারাজ এক বিশাল থাবা উঁচিয়ে এগিয়ে এলেন। শিয়াল বুঝতে পারল আর এক মুহূর্ত এখানে থাকলে প্রাণ যাবে। জ্ঞান দিয়ে অনেক খেয়েছি, এবার প্রাণ বাঁচাতে হলে পায়ের জোরই আসল জ্ঞান। এই বন আর আমার জন্যে নয়। শিয়াল দৌড়াতে দৌড়াতে বনের শেষ সীমানায় পৌঁছে গেল। সামনেই এক বিশাল খরস্রোতা নদী, পেছনে মহারাজ আর রাগী মায়েদের দল। কোনো উপায় না দেখে শিয়াল নদীতে ঝাঁপ দিল। পণ্ডিত মশাই, এই নদী পার হওয়ার উচ্চশিক্ষা কি আজ কাজে লাগবে না? শিয়াল কোনোমতে হাবুডুবু খেয়ে নদীর ওপালে গিয়ে উঠল। সে আর কোনোদিন এই বনে ফিরে আসার সাহস পায়নি। সে যে কোথায় গেল তা আর কেউ জানে না। আজ থেকে এই বনে আর কোনো মিথ্যে পাঠশালা হবে না। আমরা সবাই মিলেমিশে থাকব এবং কেউ কাউকে ধোঁকা দেব না। সাগরের বুদ্ধিতে আজ এই বন এক বড় বিপদ থেকে রক্ষা পেল। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ঠিক কোন ধরনের গল্প দেখতে বেশি ভালো লাগে সেটা আমাদের কমেন্টে লিখে জানান।